হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তো দেখো, মা এখানে আমাকে সকাল সকাল চা দিয়ে দিয়েছে। তো এখন মায়ের সাথে কথা হচ্ছিল কি আমাদের মায়াপুর যাওয়ার কথা ছিল, মাও আমাদের সাথে যেত। সেটাই কথা হচ্ছিল যে মানে যাব যাব করে মনটা খারাপ হয়ে গেছিল, বাসটাই হলো না। তো গেছি তো অনেকবারই, কিন্তু তাও মা একসাথে গেলে খুব মজা হয়, ভালোও লাগে। তার জন্য সেই কথাটাই আর কি মায়ের সাথে বলছিলাম। তো আমি তো ২ দিন বাপের বাড়ি এসেছি, সেটা তো তোমাদেরকে বলেইছি, ওরা কুম্ভ মেলা গেছে তাই জন্য। তো হ্যালো এভরিওয়ান, আমি শিল্পী, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। তো এখন থেকে দিনটা শুরু হলো, দেখতে থাকো। তো এখন আমি তো চা খাচ্ছি, দেখালামই। গাঠিয়া টোস্ট বিস্কিট দিয়েছে মা। একটু লেটই হয়েছে উঠতে, বাপের বাড়ি তো বুঝতেই এখন পারছো। টিফিন তো টাইম। তো এখন দেখো দেখো এই যে বাপি বাপি কচুরি কচুরি আর আর তরকারি নিয়ে তরকারি চলে এসেছে। এনেছে। তো বলছিলাম এখন খাবো না, টিফিন করে চপও নিই। এনেছিল। যেহেতু মিস্ত্রির ভাইগুলো কাজ করছিল, ওদেরকে মুড়ি দেওয়ার জন্য চপ জিলিপি এনেছিল। তো আমি বললাম না, ঠিক আছে, তুমি আমার জন্য যখন কচুরিটা এনেছো তখন খেয়ে নিচ্ছি। তো বাপের বাড়ি গেলে কি বলতো, শুয়ে শুয়ে আর ঘুমিয়ে ঘুমিয়ে না খুব একটা খিদে পায় না, তার জন্য আর কি খাওয়ার ইচ্ছে ছিল না। তো আমার তো টিফিন করা হয়ে গেছে। তো মা এখন দেখো এখনো কাজ হচ্ছে। তো এই সজনে ফুলগুলো মা দিল যে বসে বসে বেছে দে। তো ওগুলো পরিষ্কারই ছিল, পাশের বাড়ির একটা বড় মা দিয়েছিল। তো পরিষ্কার ছিল, তাও একটু বেছে দিচ্ছিলাম। আর বাপি এখানে বসেছিল রোদে, কথা বলছিল আমার সাথে, আর মাও ওই দিকটায় সবজি কাটছিল। তো আমাদের আমার পিছনটা করে দেখো অ্যালোভেরা গাছ। তো এখন একটু অগোছালো, যেহেতু বাড়িতে কাজ হচ্ছে, না হলে কিন্তু একদম সারি সারিভাবে সাজানো তো এখন গাছগুলো ছিল, বিকালবেলা একটু প্রচুর মুখটা গাছ ছিল, ফেস ওয়াশ দিয়ে প্রচুর। ধুবো। তো ওই তারপরে বেলায় এখন ওই দেখো বাড়ি আমি আমার ওই দিকের জেঠিমার বাড়ি, ঘরের আমার দিকে জেঠিমার যাচ্ছি। বাড়ি, এখানে এই যে এই পাশটা কুয়োতলা হয়ে আছে, দেখতে রাস্তা, পারো। ভেতরে ভেতরেই রাস্তা আছে। তো এইখানে আমি একটু যাচ্ছি, একটু এদিক ওদিক ঘুরে ঘুরে তোমাদেরকে দেখাবো, সেই জন্যই আর কি যাচ্ছি। তো আমার এই মাত্র এডিটিং অ্যাপটা একটু প্রবলেম হচ্ছিল। তো এই যে মা এদিকটা জল তুলছিল, আর এই দেখো এটা কালী মন্দির, জুম করে দেখাচ্ছি। দরজাটা খুলে একদম সামনে। আর এই যে বালিগুলো, এগুলো আমাদেরই বালি, এখান থেকে বালি নিচ্ছে। তো এখন মা আমাকে খেতে তো দিয়ে দেখো দিয়েছে। মা আমাকে আর খেতে এই যে দিয়ে উচ্ছে দিয়েছে। আলু ভাজা, আর এই যে সজনে ফুলের উচ্ছে ঝাল আলু দিয়া, আর ভাজা, হচ্ছে মাছি আর ফুলকপিতে হচ্ছে ঝোল। আমি সজনে মাকে ফুলের বললাম যে সর্ষে বাটা এগুলোই দিয়ে করো। আর ঝাল, তাছাড়া আমার ঝাল দিয়া, জেঠিমাও দিয়েছিল, আর ফুলকপিতে ফুলকপির আমি যে তরকারি মাছের দিয়েছিল, ঝোল, এই যে টমেটো দিচ্ছি আলু পোস্ত খেতে। দিয়েছিল, আরও কী সব দিয়েছিল। তো আমি অত খাইনি, আমি অল্প অল্প করেই খেয়েছিলাম। তো খাওয়া দাওয়া এখন আমি খাওয়া দাওয়াটা করে নিচ্ছি। আর মা বলল তুই খেয়ে তো নে, আমি একটু তোমরা পরে সবাই খাবার। লাঞ্চ বাপিও কি আজকে একটু করলে? লেটেই খেয়েছে, কারণ বাড়িতে না কাজ হচ্ছে করি। না, এদিক ওদিক দেখাশোনা করতে করতে লেট হয়ে গেছিলো। তো এখন হয়ে গেছে বিকাল, আর আমি একটু মুখটা ফেস ওয়াশ নিয়ে ধোবো বলে এখানটাতে এলাম। তো এখান বাপির একটা ফোন এসেছে, তো বাপিকে ফোনটা দিয়ে দিই, তারপরে আমি ওই ঘরে যাব মুখটা ধোয়ার জন্য। কুয়োতলাতে জল থাকে, এদিকেও জল থাকে, তাও যাব ওই ঘরে। মানে ওই ঘর মানে জেঠিমার ঘরটাকে ওই ঘর বলি। তো তোমরা দেখতে থাকো। আমি অত তো ভালো ব্লগ বানাতে পারি না এখন, যেহেতু নতুন নতুনই বানাচ্ছি। তো তাও হলেও তোমরা দেখতে থাকো, তোমাদের আশা করি ভালোই লাগবে। দয়াময়। তো এখন একটা জেঠু ফোন করেছিল, সে আমি বাপিকে বলছিলাম যে দয়াময় জেঠু ফোন করেছে বাপি, বাপি বাইরের দিকে কাজ দেখছে। কারণ এই মিস্ত্রি ভাইগুলো এত ভালো না, যতক্ষণ না ওদের কাজ কমপ্লিট হয় ততক্ষণ কিন্তু কাজ কমপ্লিট না করে ওরা যায় না। আর আগের যে বাইরে থেকে মিস্ত্রিগুলো এসেছিলো, তারা কিন্তু অতটা খুব টাইম মেনটেন করে চলে যেত। আর এরা কিন্তু নিজেদের মতো করেই কাজগুলি গুছিয়ে করে। তো সেটাই কথা হচ্ছিল। তারপরে এখন আমি ওই ঘরে কুয়োতলায় যাব, মুখটুক ধুবো। তো আমাদের ওইখানে যে বৌদিটা কাজ করে, মানে এখানে যেমন দিদি বললি, তো ওখানে তো বৌদি হয়। আমাকে তো অন্য মানে বর্ণা বর্ণা করে, আমার নামটা যেহেতু ওইভাবেই সবাই বলে। তো ওখানে ওই বৌদিটা বাসন ধুচ্ছিল, আর এই পাশ করে আমি একটু ফেস ওয়াশ দিয়ে মুখটা ধুলাম। তো কিছু সাজিনি, কোনো রকম একটু চুল ছাড়িয়ে একটু মুখটা ধুলাম, কারণ বসে বসে গল্প করে দিন কেটে যায়। তো আর কি করব। তো এইভাবেই বিকেলটাও পার হয়ে যায়। তো দেখো, দেখতে থাকো।
না এদিকে জলটা লুবা হ্যাঁ বড় জল তো এখন বিকালবেলা দেখো বাপি গরম গরম সিঙ্গারা নিয়ে এসেছে এই যে, আর মা এখনই চা বানিয়ে দিল। তো এখন আমি খেয়ে খাবো। তো এখানে এসে তো মানে প্রচুর পরিমাণে ঘুমিয়ে গেছিলাম, সেই যে ঘুমিয়েছি এখন 6:30 প্রায় বাজে, এখন আমি ঘুম থেকে উঠলাম। তো ঘুমিয়ে পড়েছিলাম, আজকে প্রচণ্ড টায়ার্ড। তো আমি এখন চা সিঙ্গারাটা খাই, আর ভিডিওটা আমি বড় করব না। তো ভিডিওটা এই পর্যন্তই। তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থেকো। টাটা।